নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সোমবার তো আমি নিরামিষ খাই। তার জন্য কি বানাবো না বানাবো করে করে এখন আমার বাড়িতে ছিল ভেন্ডি। তো ফ্রেশ ভেন্ডি পাইনি, যা ছিল আলু আর ভেন্ডি সরু সরু করে আলুগুলোকে কেটে নিয়েছি, আর ভেন্ডিগুলো একটু বড় সাইজেরই কেটে নিয়েছি। আর তেল দিয়ে দিয়েছি কড়াই, আর কালো জিরে নয়, গোটা জিরের ফোড়ন, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে আর আলুগুলোকে প্রথমে তুলে দেব। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে লবণ দিয়ে দেব, স্বাদ মতো হলুদ দিয়ে দেব, আর ভেন্ডিগুলোও তুলে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাগুলো একসাথে মিক্সড করে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। নিরামিষ দিনে মুখের স্বাদই লাগে। এবার সব কিছু মশলা মিক্সড হয়ে গেলে আমি শেষে দিয়ে দেব বাড়িতে বানিয়ে রাখা সবজি মশলার গুঁড়ো। তো সবজি মশলাটা দেওয়ার ফলে এই ভেন্ডি আলুর রেসিপির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। নিরামিষ দিনে এরকম আপনারাও বানিয়ে রাখতে পারেন। যদি আপনারা চান, আমি মশলা বাড়িতে তৈরি করার মশলার সব কিছু গুঁড়ো করার পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তবে আমি এখন নেড়ে চেড়ে নিয়েছি সব কিছু মশলা একসাথে। এবার আমি একবার ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর 2 থেকে 3 মিনিট আমার হয়ে গিয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে নেব, নিয়ে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। আলু ভেন্ডির সাথে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। আর আলুগুলো তো সরু সরু করে কেটেছি, তাই সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এই কাপের 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়ে দিলাম। এবার আমি প্রতিদিনকার যা যা রান্না করি সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করি। সেই জন্য আজকে আবার আলাদা করে কিছু নয়, যা রান্না করেছি তাই শেয়ার করেছি। জানি আজকের রেসিপিটা হয়তো আপনাদের জানা বা আপনাদের হয়তো দেখতে ভালো লাগবে না, কিন্তু প্রতিদিন তো আপনাদের সাথে আমি শেয়ার করি, যার জন্য আজকেও শেয়ার করলাম। তো যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে আমার সাথে থাকবেন। ভালো খারাপ সব কিছু মিলিয়েই তো, তাই না? তো আমার দেখুন, কথা বলতে বলতে আলু ভেন্ডি কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও একবার ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে নেড়ে চেড়ে আরেকবার সেদ্ধ করে নিচ্ছি, স্টিম করে নিচ্ছি। তো দেখুন, আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন পুরো শুকনো হয়ে গিয়েছে, তার জন্য অল্প পরিমাণে আবারও একটু জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব। আমার এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে বা রান্না হয়ে গিয়েছে। আর যে কোনো সবজিতে আলুগুলো গোটা গোটা থাকলে আমার ঠিক মাখো মাখো সবজিটা মনে হয় না, সেই জন্য ম্যাশারের সাহায্যে হাফ আলুকে ম্যাশ করে নিলাম। এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আর রেডি করে নেব প্লেটে। তো এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে রেসিপিটি কিন্তু খেতে ভালোই লাগে। আমি আর দেরি না করে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা।